শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ বিষ্ণু বলছেন, হে দেবাদিদেব, তুমি ব্রহ্মা। দেখুন বিষ্ণুর যে কথাটা খুব মধুরভাবে আমরা আবার শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের 50 এবং 54 নম্বর শ্লোকে কি মধুর কথা। আমরা শ্রীমদ্ ভাগবত যে সেই ভাগবতের মধ্যে সেটা বর্ণনা করেছেন। শিবহীন যজ্ঞ যখন হয়েছিল তখন বিষ্ণু এসে কি মধুরভাবে তারা তিনজনের কথা কি ব্যাখ্যা করছেন। বা শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের 50 থেকে 54 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, অহম ব্রহ্মাত সর্বস্য জগৌত কারণম পরমা আত্মস্বরূপদ্রষ্টা স্বয়ং ধৃগো বিশেষণা আত্মমায়ং সমাবিশ্ব সুহং গুণময়ীং দ্বিজা শ্রীজন রক্ষণ হরণপি ঈশং দদ্রে সঙ্গন ক্রিయుজিতম তস্মিন ব্রহ্মন্নদীতি কেবলে পরমাত্মনি ব্রহ্মো রুদ্রৌ চ ভূতানি বেদেনাগ্নোপশ্যতি যথা পুমান সঙ্গেষু শিরো পন্নদীশু কচিত পারক্কো বুদ্ধিম কুরুতে এবং ভূতেষু মৎপরা ত্রয়ানামেক ভাবানং জূনপুষ্যতি বৈবিদম সর্বভূতাত্মান ব্রহ্মং শান্তি মধিগচ্ছতি। আমরা দেখতেছি কি মধুরভাবে সেই ব্যাখ্যাটা দিচ্ছেন। আমরা শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধের 7ম অধ্যায়ের 50 থেকে 54 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন যে আমি জগতের পরম কল্যাণ স্বরূপ, কারণ স্বরূপ, সকলের আত্মা, ঈশ্বর সাক্ষী স্বরূপ তথা স্বপ্রকাশ এবং উপাধি শূন্য। সে আমি ব্রহ্মা এবং মহাদেব। স্বয়ং বিষ্ণু শ্রীমদ্ ভাগবতে বলছেন যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের কারণ স্বরূপ। আবার আমি ব্রহ্মা রূপে যখন উৎপন্নের প্রয়োজন হয় তখন আমি ব্রহ্মা রূপে আবির্ভূত হই। আবার ধ্বংসলীলায় যখন যাই তখন শিব রূপে আমি আবির্ভূত হই। হে বিপ্র, নিজের ত্রিকানুত্তিকা মায়াকে আশ্রয় করে আমি জগতের সৃষ্টি স্থিতি এবং সংহার করে থাকি। বিষ্ণু বলছে যে আমার স্বয়ং যখনই প্রয়োজন হয় তখনই আমার বিশ্ব সংসার সৃষ্টির জন্য আমি সৃষ্টি স্থিতি এবং সংহারের কারণে ব্রহ্মা বিষ্ণু এবং শিব রূপ ধারণ করি। এই রূপ যে ভেদরহিত বিশুদ্ধ পরম ব্রহ্মস্বরূপ আদি অজ্ঞ ব্যক্তিরাই তার মধ্যে ভেদ রূপ করে থাকে ব্রহ্মা বিষ্ণু এবং রুদ্রের মধ্যে। বলছে যারা জ্ঞানহীন তারাই ব্রহ্মা বিষ্ণু এবং শিবের মধ্যে আলাদা করে। আমাদের সনাতন ধর্মে নাম অপরাধ আছে, সেই নাম অপরাধটাকে বারবার স্বয়ং মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলছেন, যতই হরিনাম করেন যদি নাম অপরাধ হয় তাহলে এই নামের দ্বারাও মুক্তি লাভ হবে না। কঠিন কথা। সেই নাম অপরাধের মধ্যে বলা হয়েছে শিব এবং বিষ্ণুর মধ্যে আলাদা না করা। যিনি বিষ্ণু তিনিই শিব। তাই বলছেন যারা এই ব্রহ্মা বিষ্ণু এবং শিবের মধ্যে আলাদা করে তারা আমার তত্ত্বকেই জানে না, অর্থাৎ ঈশ্বর এক, ঈশ্বর বহু নয়। যারা এই তথ্য জানে না তারাই আমাদের মধ্যে ভেদ করে। একটা উদাহরণ দিয়েছেন, যেমন কোনো মানুষের নিজের মস্তক হস্ত প্রবৃত্তি অঙ্গ এটি আমার থেকে ভিন্ন, এই রূপ ভেদ বুদ্ধি করা যায় না। সেই রকমই আমার ভক্ত কোনো প্রাণীকে আমার থেকে ভিন্ন রূপ দর্শন করে না। এ প্রজাপতি দক্ষ, ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর আমরা তিনজনই স্বরূপত এক এবং আমরাই সকলে একই স্বরূপ। সুতরাং যে ব্যক্তি আমাদের এই তিনজনের মধ্যে কোনো ভেদ দর্শন করে না সেই শান্তি লাভ করে। দক্ষ প্রজাপতি কি করেছিলেন? স্বয়ং বিষ্ণুর ভক্ত ছিলেন কিন্তু শিব নিন্দা করেছিলেন। তাই তার মস্তকের মধ্যে বলভদ্র এসে ছাগলের মুন্ড লাগিয়ে দিয়েছিল। সেটা 4th ভাগবত শ্রীমদ্ ভাগবতে সেই বর্ণনা দেওয়া আছে। তাই দক্ষকে উদ্দেশ্য করে বিষ্ণু বলছেন যারা শিব এবং বিষ্ণুর মধ্যে আলাদা হবে তারা কোনো তত্ত্বই জানে না, এরাই জগতের মধ্যে অশান্তি হয়। কারণ স্বরূপত ব্রহ্মা বিষ্ণু এবং শিব তিনজনই আমরা এক। একটা কল্প যখন হয় তখন আলাদা আলাদা থাকি। সৃষ্টিতত্ত্বে গেলে ব্রহ্মা রূপে আবির্ভূত হই, ধ্বংসলীলায় গেলে শিব রূপে যাই, পালন করতে গেলে বিষ্ণু রূপে, কিন্তু স্বরূপত আমরা একই। যারা শান্তি পেতে চায় বলছেন পরিষ্কার, তারা আমার মধ্যে অভেদ দেখে আমি এক। তাই দেবাদিদেব মহাদেবকে এবার স্বয়ং বিষ্ণু বলছেন যে দেখো
দেবাদিদেব তুমি আমার আত্মা স্বরূপ। স্বয়ং বিষ্ণুর আত্মা স্বরূপ হচ্ছে শিব। যে দেখো তুমি তো আবির্ভূত হও নাই, তোমার জন্ম নাই, তোমার মৃত্যু নাই, ব্রহ্মার আবির্ভূত হয়েছিলাম, সৃষ্টি করতে যেতে হবে। কিন্তু ব্রহ্মা সেটা না বুঝে আমার সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন, তুমি অভিশাপ তাকে দিয়েছ। কিন্তু আমরা তো স্বরূপতই এক। দেবাদিদেব তুমি ঠিক আছে, সব ঠিক আছে, তবে তোমার কাছে আমি প্রার্থনা করি, আমরা দেবতারা এই জগতে যা কিছু গ্রহণ করব, আমরা সরাসরি কোনো ভক্তের কাছ থেকে গ্রহণ করব না। অগ্নি প্রজ্বলন করে ব্রহ্মাকে আহ্বান করে ব্রহ্মার মাধ্যমে সমস্ত কিছু আমরা গ্রহণ করব। তুমি অন্তত এইটাকে রাজি হও। ইত্যবসরে শিবের ক্রোধ প্রশমিত হয়েছে, রাগ একটু কমেছে। এবার তিনি স্তব করে বিষ্ণুকে বলছেন, দেখো তুমি পালন কর্তা, তুমি আমার ক্রোধ হয়েছে, তাই আমার এই স্বরূপত আমরা এক হলেও তার মিথ্যার কারণে জগৎকে শিখাবার জন্য যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা নিজেরে বড় হওয়ার জন্য যদি মিথ্যার আশ্রয় আমি নেই, আমার কোনোদিন ব্রহ্মার মতো পূজা হয় না। কিন্তু বিষ্ণু অনেক ঊর্ধ্বে, বলছে তুমি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, তাই তুমি আজ কি বলছো, আমরা যত পূজা পার্বণ যজ্ঞ করি, দেখবেন পূজা হয়, এরপরে কি হয়, তা যজ্ঞ করা লাগে। সনাতন ধর্ম মতে কোনো যজ্ঞ ছাড়া পূজা হয় না। যে কোনো বিষয় পূজা করেন আর দুর্গা পূজাই করেন, দেখবে একটা আহুতি দেওয়া লাগে। আহুতি মানে কি, দেবতারা কিছু দিতে গেলে ওই যজ্ঞর মাধ্যমে দিতে হয়। যজ্ঞ মানে তো কারে, ব্রহ্মার আহ্বান করলেন, তো সব ব্রহ্মার মাধ্যমে সব হয়ে যায়। বিষ্ণু অভিশাপও ঠিক রাখলেন, ব্রহ্মার কিন্তু পূজা নাই। শিবের অভিশাপ, ব্রহ্মার মত কোনো পূজা নাই। আবার ব্রহ্মার পূজা ছাড়া কিছুই হয় না জগতে, যা কিছু হয় সব ব্রহ্মার মাধ্যমে বিষ্ণু নিয়ে গেলেন। এবার ব্রহ্মার যে অহংকার ছিল সেটাও দূরীভূত হয়েছে। ব্রহ্মা চিন্তা করলেন যে এটা কীরকম, আমি তো সঠিকভাবে বুঝতে পারছি না, আমি সৃষ্টি তত্ত্বে যাবো। এই যে জগতে আমরা যারা সৃষ্টিতে আসি, আমাদের মধ্যে ভুল ভ্রান্তি হয় ব্রহ্মার মতো। কেন ব্রহ্মার ভুলটা হলো, আর কিন্তু ভুল হলো না, কারণ সৃষ্টি তত্ত্বে আমরা যারা আছি সংসারে, আমরাও ভুলই হয়। কারণ আমাদের আদি পিতা ব্রহ্মারই ভুল হয়ে গেছে। আমরা যতই মহাপুরুষ থাকি, দেখবেন মাঝে মাঝে মহাপুরুষও ঠিক থাকে না, ভক্তদের সঙ্গ। তাই মহাপ্রভু বারবার বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। যারা আপনারা ভক্ত সব সময় সাধু সঙ্গ করেন, আপনারাই বিচ্যুত হওয়ার ভয় থাকে না, নিজের মধ্যে অহংকার আনার সুযোগ থাকে না। নিরহংকার হয়ে জগৎ সংসারে আপনারা কাজ করে যান, কর্তব্য সাধন করে যান, নিষ্কাম কর্ম করে যান। কিন্তু যখনই নিজের মধ্যে একটু সামান্যতম অহংকার হয়, তখনই ধ্বংস অনিবার্য। আমি ভক্ত হলেও মুক্তি নাই যদি আমার ভিতরে অহংকার থাকে, আমি জ্ঞানী হলেও মুক্তি নাই যদি আমার অহংকার থাকে। তাই তো মহাপ্রভু হরিনাম কীর্তনের সবার শেষে কি করছেন, দধির বাণ্ড ভেঙে দিয়ে সবাই ধুলায় ঘোরাঘুরি দিয়েছেন। সবার ধুলা মাথায় নেওয়ার মধ্য দিয়ে সমস্ত অহংকার দূরীভূত হবে। তাই সৃষ্টি তত্ত্বে যে কাহিনীগুলা, ব্রহ্মার অহংকার হয়েছিল, এবার ব্রহ্মা চিন্তা করলেন মনে মনে যে আমি তো সৃষ্টি তত্ত্বে মানুষকে সৃষ্টি করব, আমারই প্রথম অহংকার হয়ে গেছিল, এখন তো আমার অহংকার দূরীভূত হয়েছে। কিন্তু আরও জানার 20 জন আছে। যখন দেবাদিদেব মহাদেব তিনি দেখা যায় বিষ্ণুকে বলছেন, তুমি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে থাকবে, তোমার পূজা ভিন্ন কোনো পূজা পার্বণ হবে না। বিষ্ণু চক্র দেবেন, কোনো পূজা হইতে গেলে বিষ্ণু চক্র পূজা করা হয় আগে। আবার স্বয়ং বিষ্ণু যখন আরাধনা করছেন শিবের, তখন বলছেন দেবাদিদেব, দেবতারও দেবতা শিব। এবার বিষ্ণুকে জিজ্ঞাসা করছেন ব্রহ্মা, যে এখন যাকে দেখলাম চিনতে পারলাম যে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যার সৃষ্টি নাই, যার জন্ম নাই, তোমারই আত্মা স্বরূপ। কিন্তু আমরা দুইজনে যখন সমস্যা হয়েছে, তিনি আবির্ভূত হয়েছেন লিঙ্গরূপে। লিঙ্গ মানে কি, চিহ্ন। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। শিবলিঙ্গ মানে শিবের চিহ্ন। শিব শব্দ অর্থ হলো মঙ্গল, মঙ্গলের চিহ্ন। ঝগড়া যখন সে আরম্ভ হয়েছে, আমরা দুইজনে শিব এসে এখানে মঙ্গল সাধনা করেছে। তাই যে মূর্তিতে আজকে আবির্ভূত হলেন, তাকে জাগ্রত করার জন্য বিষ্ণু তুমি একটা ব্যবস্থা করো। আজকে তো দুইজনের ঝগড়া আমাদের শেষ হয়ে গেল, শান্তি হয়ে গেল। তাই বিষ্ণু এবার কি করলেন, তার সুদর্শন চক্র দিয়ে যে জ্যোতির মধ্যে শিব আবির্ভূত হলেন, তাকে 12টা টুকরা করলেন। যে বিশ্বে বিশাল তো জ্যোতি, এর শেষও নাই, কোনো কিছু উপরের দিকে কোথায় গেছে তা নাই, কিন্তু তাকে 12 ভাগে বিভক্ত করে পৃথিবীর 12টা জায়গায়
তার স্থান দিলেন, তাকে বলে জ্যোতিষলিঙ্গ। আমরা এখনো ভারতের যারা অনেকে গেছেন, জ্যোতির্লিঙ্গ আছে 12টা স্থানে। ভগবান শিবের এই জ্যোতির্লিঙ্গ বিষ্ণু বসালেন এবং বললেন এই লিঙ্গ মানে মঙ্গলের প্রতীক, যেখানে ঝগড়া নাই, অহংকার নাই, বিবাদ নাই। যারা এই শিবলিঙ্গের মধ্যে পূজা দিবেন, জল দিবেন, তারাই এই জগৎ সংসারে সমস্ত ঝগড়া বিবাদের ঊর্ধ্বে ঊর্ধ্বে উঠে এই জগৎ সংসারটা মধুময় হবে। তাই আমি পৃথিবীর মধ্যে 12 জ্যোতিষ লিঙ্গ, 12টা লিঙ্গ পূজার দিলাম। আমরা যে আজকে এই যে লিঙ্গ পূজা করছি তার একটা প্রতীক। যেমন শ্রী শ্রী জগন্নাথ আবির্ভূত হয়েছেন উড়িষ্যাতে, সেই জগন্নাথের প্রতিকৃতি হিসেবে আমরা বিভিন্ন আখড়াতে কিন্তু জগন্নাথের আখড়া বলি না, এই কোন জগন্নাথ? সেই পুরীর জগন্নাথ। সেই জগন্নাথের আদলে আমরা আজকে আখড়া বানিয়ে জগন্নাথের পূজা করছি। ঠিক তেমনইভাবে অনাদিরাদি সেই স্বয়ং বিষ্ণু শিবের যে 12 লিঙ্গ দিলেন, যেখানে আমরা সপ্তাহ সেখানে যেতে পারি না,